হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ রান্না করব বায়লা মাছ। প্রথমে আমি বায়লা মাছটা ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন বায়লা মাছটা আমি হালকা ভেজে নেব। বেশি ভাজবো না, হালকা ভাজবো। বায়লা মাছটা হালকা ভাজলে ভালো লাগে খেতে। আমি আরও কিছু রান্না করেছি, ডাল রান্না করেছি, শাপলা ভাজি করেছি, তারপরে পাঁচমিশালি সবজি ভাজি করেছি। বায়লা মাছটা ভুনা করব। প্রথমে আমি কড়াইতে প্যানে তেলটা গরম করে পেঁয়াজটা ভেজে নিয়েছি। এখন আমি এক এক করে সব মশলা দিয়ে দেবো, যেমন পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, সব কিছু দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে আমি 10 মিনিটের মতো মশলাটা কষিয়ে নিয়েছি। মশলাটা ভালো কষানো হয়ে গেলে সামান্য পানি দিয়ে আবার ভালোভাবে একটু কষাবো। কষানো হয়ে গেলে আমার আগে থেকে ভাজা মাছগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করব। কিছুটা পানি দিয়ে 20 মিনিটের মতো রান্না করব। 20 মিনিট পর ফিরে এসে দেখি আমার রান্নাটা প্রায় শেষ। এখন আমি ধনিয়া পাতা, ভাজা জিরার গুঁড়ো দিয়ে মাছ নামিয়ে নেব। আমি পরপর কয়েকদিনে আপনাদের বায়লা মাছের রেসিপি দিয়েছি। আমাদের আসলে বেশ কিছুদিন থেকে একদিন বলেছি বায়লা মাছ ভালো লাগে, এখন শুধু বায়লা মাছই নিয়ে আসে। বায়লা মাছটা খেতে কেমন হয়েছে আপনারা আমাকে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।